মাইসোনা মডেলে মাইসোনা বেড়াতে যাবে, তার জন্য ও সাজুগুজু করেছে। তো দেখো ও মডেল হয়ে যাচ্ছে। তার মডেল দেখি, মডেলের পোস্টটা দেখি মডেলিং কী করতে দেখি ছবি তোলে। আর 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 পা দিয়ে কি করছিল দেখি। ঠিক আছে চলো। তো আমরা আজকে একটু ঘুরতে এসেছি। আজকে তোমার দাদাভাই ছুটির দিন, বৃহস্পতিবার। তো ঘুরতে তো আসতেই হবে। এই বৃহস্পতিবার দিনটা একটু মানে একটু বাইরে একটু ঘোরাঘুরি করি। সারা দিন সারা ইয়েটা সপ্তাহ তো ঘরেই থাকি, সেরকমভাবে বেরোয় না। তো তার জন্য ঘুরতে এসেছি। আর অফারও চলছে এখন, তাই কুর্তি দেখছে তোমার দাদাভাই আমার জন্য যে কুর্তি কিনবো। তো চলো কুর্তিগুলো দেখতে থাকো। আর এখন চলে এসেছি মাহির জন্য কেনাকাটি করার জন্য। এই জামাগুলো কত 100 টাকা না এরকম করে দাম বলছিল এই জামাগুলো। তো সত্যি তাই, প্রত্যেকটা জিনিসই এত সুন্দর। আর কালেকশানগুলো দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। মানে সত্যি কথা, কালেকশানগুলো জাস্ট ফাটাফাটি। মানে মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসই নিই। এত সুন্দর কালেকশান, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো, তোমরা দেখো কোনটা ভালো লাগছে না লাগছে, তোমরা দেখো। মনে হবে না যে কনফিউশনে পড়ে যায় যে এটা নিই ওইটা নিই, তাই মনে হয়। আর মেয়ের জন্য তো দেখো, আর ওই মেয়েটাকে দেখো কত সুন্দর লাগছে, হাসছে। এবার চলে এসেছি বিগ বাজারে। দেখো বাসনগুলো দেখো, মানে মেয়েদেরকে যদি এইসব জায়গায় ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তারা কি করবে বলো। মনে হচ্ছে যে দেখো, মানে প্লেটগুলো, বাসনগুলো, তারপরে মানে প্রত্যেকটা জিনিস। আমি তো তোমার দাদাভাই বলছে যে তোমাকে আমি একদিন এখানে ছেড়ে দেবো, দিয়ে তুমি যা নেবে। তাহলে আমি বলবো যে আমাকে সবকটাই দিয়ে দাও, আমি সবকটা নিয়ে চলে যাই। মানে এত সুন্দর জিনিস। তো দেখো এবার এখানেও মানে বালতি, মানে ডাস্টবিনে বালতি বলো, তারপরে প্লেট, ডিনার সেট, মানে প্রত্যেকটা জিনিস। তারপরে যে হটপট, তারপরে কোটো, তারপরে মানে সব কিছুই, মানে এত সুন্দর জিনিস। তোমরা নিজেরাই বলো কত সুন্দর জিনিস। আর দামও কিন্তু এমন কিছু না যে প্রাইসটা লেখা আছে সেটা কিন্তু নয়, এটা অফারে কিন্তু দিচ্ছে। মানে অনেক মানে ভালোই, মানে ইয়েতে, মানে খুব একটা যে দাম নিচ্ছে তা নয়। আর গ্যাস বার্নারগুলো দেখো, 3 বার্নার ওভেন, তারপরে গ্লাস, কাঁচের গ্লাস, মানে সত্যি কথা শৌখিন, মানে যাদের মানে ভালো লাগবে, মানে এই হচ্ছে ব্যাপার। আর কাপগুলো দেখো, প্রত্যেকটা কাপই এত সুন্দর দেখতে। আর আমি কাপ একটু কমই কিনি মাহির জন্য, কারণ মাহি ভেঙে দেয়, তার জন্য আমি কাপ কমই কিনি। তো দেখো এগুলো হচ্ছে ছেলেদের টি শার্ট। তারপরে চলে এসেছি আমাদের কুর্তিগুলো দেখছি। দেখো কুর্তিগুলো দেখো, খুব সুন্দর, প্রাইস কম। তো দেখো এইগুলো ট্রলি ব্যাগগুলো খুব সুন্দর দেখতে। তো এগুলো হচ্ছে মানে জিনিসপত্র, যে চকলেট ফকলেট, তারপরে কর্নফ্লেক্স, এইসবই এখানে। এই সেন্টারটা এখানে। মাহি আইসক্রিম খাবো বলে ঝোঁক করছে। তো আমরা এখানে মল থেকে বেরিয়ে এসে এখানে একটু খাবার জন্য এসেছি। তো এমনি কচুরি ফচুরি একটু খাবো, আর মিষ্টি খাবো। তো নিচে এখানে অর্ডার দেওয়া হয়, নিচে অর্ডার দিয়ে আমরা এখানে বসে আছি যে কখন আসবে, যে আমরা কখন খাবো। তো সারা ভিডিওটা তো তোমাদের দাদাভাইকেও দেখিয়েছি, মাহিকেও দেখিয়েছি, আমাকে দেখায়নি, তাই আমাকেও দেখালাম একবার তোমাদেরকে। তো সেদিন আর শপিং মল থেকে এসে কোনো রকম ভিডিও বানাতে পারিনি, মানে কোনো রকম এনার্জি আর ছিল না। এত ঘোরাঘুরিছি, আর মাহিকে নিয়ে যদি কোনো জায়গায় বেরোই তো হয়ে গেল, তাহলে আর সেদিন আর কোনো রকম এনার্জি থাকে না। কারণ ও বাইরে গেলেই না এত দুষ্টুমি করে, ছোটাছুটি করে। তার জন্য ওর পেছনে দৌড়তে কোনো মানে এনার্জি যেটুকু থাকে সেটুকু পুরো শেষ হয়ে যায়। তো কী কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি তোমাদের জিনিসগুলো ভালো লাগবে। আর সামনেই তো পয়লা বৈশাখ আসছে। তো আর সেদিন মলে মানে ভালো অফার চলছিল। তো 150 টাকাতে কুর্তি, এখনকার বাজারে 150 টাকাতে কুর্তি পাওয়াটা
মানে খুবই একটা ইয়ে মানে টাফ হয়ে গেছে। মানে 150 টাকাতে কুর্তি পাওয়া যায়, আর আমাদের আমার চেহারাটা তো বুঝতেই পারছো। তো আমার সাইজে 150 টাকাতে কুর্তি পাওয়া মানে বিরাট ব্যাপার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কি কি কিনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের দাদাভাই সেদিন কিছু কেনেনি, কারণ তোমাদের দাদাভাইয়ের অনেক রকম গেঞ্জি টেঞ্জি সবই ভরা আছে আলমারিতে, তার জন্য ও কিছু কেনেনি। আমার আর মাহির জন্য ও কিনে দিয়েছে। চলো দেখতে থাকো। তো প্রথমে একটা নাইটি থেকে শুরু করি। তো দেখো নাইটিটা তোমাদেরকে দেখাই। এগুলো সব অফার চলছিল, তাই অফারে এগুলো সব কেনা। তো দেখো নাইটি কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। এই দেখো পুরোটাই এরকমই কাজ করা, পুরো নাইটিতে দেখতেই পাচ্ছ। এই দেখো পেছনে গেলে পুরো কটনের, সব সব কটনের কুর্তি। আর এই গরমে না অন্য কিছু কুর্তি, মানে কুর্তি বলছি সরি, নাইটি বা কুর্তি কটন ছাড়া পরাই যাবে না, এতটাই গরম যা। এদিকে তো গরম পড়ে গেছে। এই দেখো পুরোটাই সবই এরকমই কাজ। বুকের কাজটাও দেখালাম, এরকম বোতাম দেওয়া আছে। এই দেখো বোতাম দেওয়া আছে সামনে পিঙ্ক পিঙ্ক কালারের। এই দেখো। তো চলো, আর এই দেখো একটা নাইটি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই, মানে তোমাদের দাদাভাইয়ের পছন্দ আমার থেকেও বেশি ভালো। মানে আমি অতটা, আমার পছন্দ থেকে আমার তোমার দাদাভাইয়ের পছন্দটা বেশি ভালো লাগে। তো দেখো এইটা একটা নাইটি। তো এই দেখো পুরোটাই কাজ করা। আর এই দেখো পেছন, এটা পেছন দিক। তো এই দেখো একটা কুর্তি। এই দেখো একটা কুর্তি কিনেছি। 3/4 হাত, এইটা পুরো 3/4 হাত। এই দেখো। এই দেখো পেছন। আর এই দেখো একটা কুর্তি। এই কালার, এই দুটো কালার কুর্তি, যে দুটো কালার আমি একদম পরিনি, এটা নতুন পরবো এই কালার দুটো। তো এই দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আমাকে। তো এই দেখো বুকের কাজটা এরকম কাজ, এটাও 3/4 হাত। তো এই দেখো এরকম সিম্পল। আর মাহির জন্য একটা ইয়ে গেঞ্জি প্যান্টই বলতে পারো, টপ আর প্যান্ট এরকম, কারণ ওদের গরমে তো এখন ওই সবই বেশি পরাতে হবে। আর ফ্রক ট্রক মানে খুব একটা পরাই তা পরাই না, কারণ গরম লাগে, তাই জন্য ওকে নর্মাল নর্মাল এমনি গেঞ্জি প্যান্টই বেশি পরাই। তোমরা দেখতেই পাবে ভিডিওতে ওকে আমি ফ্রক ট্রক খুবই কম পরাই, গেঞ্জি প্যান্টই বেশি পরাই। আর গেঞ্জি প্যান্ট পরতেও বেশি ভালোবাসে এমনিতে। তো এই দেখো এই একটা ইয়ে লেগে আছে, তারা খুলে দিই। এটা খুলবে না, থাকুক, তোমরা বুঝতেই পারছো গেঞ্জিটা কীরকম। এই দেখো এটা কুচি কুচি দেওয়া আছে। আর এই দেখো প্যান্ট, পেছনে আবার পকেট দেওয়া। হাসছে, পকেট দেওয়া আছে বলে সেদিন হাসছিল। এই দেখো। আর একটা ফ্রক কিনেছি, গেঞ্জি কাপড়ের একটা ফ্রক কেনা হয়েছে। তো দেখো পেছনটা এটা। তো ভিডিওটা কেমন লাগলো, মানে ভিডিওটা কেমন লাগলো মানে কি, সব থেকে জিনিসগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাবে, তাহলে খুব ভালো লাগবে।
আর তোমাদের যে কমেন্টগুলো সেগুলো মানে পড়লে না সত্যি কথা খুব ভালো লাগে। আমার সবসময় মানে কমেন্ট আমি পড়ি, কিন্তু কোনো রকম রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু আমি রিপ্লাই দিই, 2 দিন পরে হোক 3 দিন পরে হোক দিই। তো ভিডিওটা জিনিসগুলো যদি যেটা ভালো লাগবে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমরা যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো। আশা করি যে তোমরা সবাই পাশে থাকবে। তোমরা যদি পাশে না থাকো এই জার্নিটাতে এগোতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার এই যে দেখতে পাচ্ছ এই যে চোখের নিচে কালি, এই কালিটা কিভাবে ঠিক হবে একটু আমাকে কমেন্ট বক্সে একটু জানিও তো, যে কালিটা কী করে চলে যাবে আমাকে কমেন্টে বলো। আর এই যে স্কিনের মধ্যে না কী রকম একটা স্পট টাইপের পড়ে যাচ্ছে, এটা কি করে ঠিক হবে এটাও একটু বলো, তাহলে আমার খুব মানে একটা ভালো মানে ইয়ে হবে। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আশা আশা করি। আর আমার বয়সের তুলনায় দেখছো না মুখের মধ্যে একটা কীরকম একটা হয়ে যাচ্ছে, বয়সের তুলনায় মুখের মধ্যে ছোপ 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 টাইপের পড়ে যাচ্ছে, কীভাবে ঠিক হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা তো ধরো আমি যেটা জানি না তোমরা সেটা জানো, মানে এরকমভাবে তোমরা তোমাদের কাছে অনেক কিছু জানতেও পারবো। তো চলো এইখানে এই ভিডিওটা শেষ করছি। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।